কোটা পদ্ধতি সংস্কার সময়ের যৌক্তিক দাবি। শিক্ষার্থীদের এই দাবি অগ্রাধিকার ভিত্তিতে আমলে নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। সেই আপিলের পরিপ্রেক্ষিতে 2018 সালে কোটা বাতিল করে জারি করা সরকারের পরিপত্রকেই বহাল রাখে আপিল বিভাগ। 4 সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় কোটা পুনর্বহালের রায়। বিষয়টি আদালতে থাকায় আইনগত প্রক্রিয়াতেই কোটা পদ্ধতির ন্যায্য সংস্কার করতে চেয়েছে সরকার। কিন্তু এর মধ্যেই বাঙালি জাতিসত্তা, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং বীর মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি মহল। এ সময় চীন সফর শেষে দেশে ফিরে আসেন মাননীয় প্রধানমন্ত্রী, অংশ নেন নিয়মিত প্রেস ব্রিফিং এ। এ সময় সাংবাদিকরা কোটা বিষয়ের প্রশ্ন তুললে জবাবে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন আসুন দেখে আসি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এটাকে বিকৃত করে যেটা প্রচার করা হলো যে তিনি মুক্তিযুদ্ধের সন্তানদের বাইরের সবাইকে তিনি রাজাকার নামে অভিহিত করেছেন, রাজাকার বলে অভিহিত করেছেন, যেটা অসত্য তথ্য। এবং এটি কেন করা হলো? এই কারণের জন্য যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটিকে একটা রাজনৈতিক চেহারা দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথাকে ভুল ব্যাখ্যা করে যেভাবে এই আন্দোলনটি ভিন্ন রূপ ধারণ করলো, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিদেরকে কোটা দেব না তো কি রাজাকারদের নাতিকে কোটা দেব। কথাটা তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন যে আপনারাই বিচার করেন, আপনারাই সিদ্ধান্ত নেন। কিন্তু কথাটা হয়ে গেল উনি আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেছেন। তবে সকল অপপ্রচার গুজব মোকাবেলা করেই তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।